চাল, আটা, ময়দা কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র কাঁচা আলু আর সুজি দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। যে কোনো উপবাসের দিন বা একাদশীতে খুব সহজেই কিন্তু বানিয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। রেসিপিটির জন্য দেখুন আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিলাম এতে প্রায় আমি 150 গ্রাম মতন সুজি। সুজিটা কিন্তু জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আমি মিক্সিং জারে দিয়ে একটা পাউডার তৈরি করে নেব। দেখুন সুজিটাকে আগে আমি বেটে নিলাম। এবার এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু ছোট ছোট করে কেটেছি, ওইগুলো দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। জল কিন্তু আমি একবারে বেশি দিয়ে দেব না, অল্প পরিমাণে জল দিলাম, যেহেতু আলু থেকে অনেকটাই জল বেরোবে। দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে, ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পারলেন। এবার আমি পেস্টটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এতে দিতে পারেন। দিয়ে দিলাম হাফ গাজরের টুকরো, আর দিয়ে দিলাম 3-4টে বিনস কুচি, দিয়ে দেব ধনেপাতা কিছুটা। এবার দিয়ে দেব হাফ টমেটো কুচি, দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গোটা জিরে, আর দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ মতন দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন, যেহেতু আমি শিবরাত্রি করেছিলাম ওই দিন এটা বানিয়ে খেয়েছিলাম, তাই কিন্তু আমি পেঁয়াজটা স্কিপ করেছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এগুলো বানিয়ে নেব। তার জন্য আমার লাগবে এখানে তড়কা প্যান। আপনারা চাইলে কড়াইতেও ননস্টিকে বা ননস্টিকের কোনো ফ্রাই প্যানও বানাতে পারেন। তড়কা প্যানে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার আমি ব্যাটার দিয়ে দেবো এর মধ্যে। বানিয়ে রাখা ব্যাটার আমি এর মধ্যে 2 হাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে সেট করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 1 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবার দেখুন ঢাকাটা তুলে নিলাম, আর গ্যাসের আঁচ কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে। এবার আমি উল্টিয়ে দিলাম, উল্টো পিঠটাও কম আঁচে ভালো করে ভেজে নেব। দুই পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিলাম। 1.5 থেকে 2 মিনিট টাইম লেগেছে আমার একটা ভাজতে। দেখুন ভেজে এটা আমি তুলে নিলাম, বাকিগুলো সেম একইভাবে ভেজে নেব। আবারও একটুখানি তেল দিয়ে দিলাম। এবার 2 হাতা ব্যাটার দিয়ে দেব। আপনারা যদি একটু বড় করতে চান সাইজটা, তাহলে ব্যাটারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি বলবো যদি বেশি বড় করতে চান ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। আমি যেই পরিমাণটা দেখিয়েছি এইভাবে করলে কিন্তু ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এটাও এক পিঠটা হয়ে গেছে। প্রায় 1 মিনিট মতন পরে আমি এটাও উল্টিয়ে দেব। আপনারা যদি এক্সট্রা ফুলকো করতে চান তাহলে কিন্তু এই ব্যাটারের মধ্যে আপনারা ইনো বা খাবার সোডা অ্যাড করতে পারেন। সাইড দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার উল্টো পিঠটাও ভালো করে ভেজে নেব। দুই পিঠ উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। চাল, ময়দা, আটা কিন্তু কিছুই লাগবে না, শুধু সুজি, কাঁচা আলু দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। আর সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু সবজিগুলো দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। রেসিপিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে কোনো উপবাসের দিন বা একাদশীতেও কিন্তু আপনারা এই রেসিপিটি করে খেতে পারেন। পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
আর আপনারাও বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।